ইরান বা পারস্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পারস্য সম্রাটের পতনের সেই অমোঘ বার্তা যেমন সত্য হয়েছিল, তেমনি শেষ জামানা নিয়ে তার সতর্কবাণী আজও ভাবিয়ে তুলছে বিশ্বকে। সহিহ বুখারী ৪৪২৪ নম্বর হাদিসে বর্ণিত ঘটনা আজও ইতিহাসের সাক্ষী। পারস্যের সম্রাট খসরু পারভেজ যখন নবীজির পাঠানো ইসলামের দাওয়াতপত্র ছিঁড়ে ফেলেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সে যেভাবে আমার পত্র ছিঁড়েছে, আল্লাহ তার সাম্রাজ্যকেও সেভাবে টুকরো টুকরো করে দেবেন। এই বাণীর কিছুকাল পরে নিজ পুত্রের হাতে নিহত হন সম্রাট, আর ধসে পড়ে প্রতাপশালী পারস্য সাম্রাজ্য। অন্যদিকে পারস্যের মানুষের মেধা নিয়ে সহিহ মুসলিমে নবীজির প্রশংসা সত্য প্রমাণিত হয়েছে ইমাম বুখারী ও আবু হানিফার মতো বিশ্ববরেণ্য মনীষীদের হাত ধরে। তবে শেষ জামানা নিয়ে রয়েছে এক গভীর সতর্কবার্তা। সহিহ মুসলিমের ২৯৪৪ নম্বর হাদিসে নবীজি বলেছেন, দাজ্জালের আবির্ভাবের সময় ইরানের ইস্পাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি তাকে অনুসরণ করবে, যাদের পরনে থাকবে পারস্যের চাদর। বর্তমান বিশ্ব রাজনীতির টানাপোড়েনে এই হাদিসটি নতুন করে চিন্তার খোরাক যোগাচ্ছে। অনেকের মনেই আজ প্রশ্ন, নবীজির সেই ভবিষ্যৎবাণী কি তবে সত্য হওয়ার দ্বারপ্রান্তে? সময় আর পরিস্থিতি হয়তো এর উত্তর দেবে।